আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকার বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা কবুতর লালন পালন করেন তাদের জন্য এই ভিডিও, আর যারা কবুতর লালন পালন করতে ইচ্ছুক তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটা করা। আপনারা যদি কবুতর লালন পালন করেন তাহলে 100 টাকা দিয়ে সবাই গেছে। এই যে এরকম, এই যে আমার যে পাড়িটা আছে এরকম আপনার ঠোঁট চিকুন পায়রি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কেননা এই পায়রি গুলা হাটে গেলে আপনারা শহরে সহজে বুঝতে পারবেন যে এইটাতে পায়রি, মানে সহজে বোঝা যায় যে এগুলা পায়রি। কিছু পায়রি আছে যেগুলো কিন্তু এত সহজে বোঝা যায় না যে এগুলা পায়রি। দেখো এটা হলো ঠোঁট খাড়া, ঠোঁট মনে করেন চিকন। চিকন ঠোঁটের পায়রি কিন্তু এগুলা চিকন ঠোঁটের পায়রি মনে করেন যে সহজে বোঝা যায় যে এটা মনে করেন যে পায়রিটা অনেক ভালো। চিকন ঠোঁটের পায়রি কিনা আমার যে কটা পায়রি ছিল সবগুলাই কিন্তু পায়রি ভালো হয়েছিল। আর চিকন ঠোঁটের পায়রি আপনার বলতে গেলে অনেকটাই সবচেয়ে বেশি ভালো, আর কি সবচেয়ে বেশি ভালো হয়। ঠোঁটের পায়রি এখানটা এরা তো ডিম দিছিল, ডিম গুলা নিল মা, এরা তো বাদ দিছিল, এটা ডিম গুলা গেল কই? হ্যাঁ, তো মনে করেন যে নষ্ট করে হয় দিচ্ছে। প্রথম প্রথম এরা তো ডিম দিছে, তো অনেকগুলো আসলে যেগুলো প্রথম প্রথম নষ্ট হয়ে গেল। আর এখানকার কিন্তু বৃষ্টি প্রচুর হইতেছে। কিছু কিছু কবুতর আছে যে প্রথম অবস্থায় কিন্তু নষ্ট করে না। তো এটা আমার এই প্রথম মনে করেন যে ডিম দিছে। আর এটা পাড়িটাও কিন্তু অনেকটা ছোট, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো পাইর হিসাবে বলতে যে ঠোঁট চিকনালা খুব তাড়াতাড়ি চেনা যায় যে এটা পাইরি হবে। তো 100% সিওরিটি দেন দেয় যেটা পাইরি হওয়ার সম্ভাবনাটা বেশি। আর পায়রাগুলার মনে করেন যে এই যে দেখেন, যে পায়রাগুলাই হোক, যেগুলা মনে করেন যে ভালো পায়রা ওগুলা কিন্তু ঠোঁট একটু সাইজে মোটা হয়। কারণ পায়রির ঠোঁট প্রায় সময় চিকন হয় আর পায়রার ঠোঁট সবসময় মোটা হয়। এই যে আরেকটা পায়রি আমি আপনাদের দেখাই, এই যে এটাও কিন্তু ঠোঁট চিকন পায়রি, এটা ঠোঁট চিকন। এরকম দেখে আপনারা পায়রি ক্রয় করতে পারেন। তো এই পায়রিগুলা সবচেয়ে বেশি ভালো হবে এবং কি আহ, আপনার বাচ্চার যত্ন দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো নেয়। এই যে এখানে একটা দেখেন, এটাও কিন্তু ঠোঁট চিকন পায়রি। কিন্তু এখানকার বর্তমানে বয়স হয়েছে, তো বয়স হওয়ার কারণে কিন্তু এখানকার ঠোঁটটা মোটা হয়ে গেছে। তারপরে দেখেন চিকন কিন্তু আছে। বাচ্চাটা একটা বাচ্চা খিলে মনে করেন যে মোটা বানাইতে বানাইতে একবারে করে আনতে। এই তো কিছুক্ষণ আগে আমি খাবার টাবার দিলাম। আর অনেকে ভাবেন যে ভুট্টা আসলে খাওয়াতে পারে না, পারে কি না পারে। তো আসলে ভুট্টাই কিন্তু সবচেয়ে বেশি খাওয়াতে পারে। ছাগল গুলা কি খিলাবা, এই যে ইলা কিন্তু এই যে ভুট্টার গুড়া খাওয়াইতেছে। আমি কিছুক্ষণ আগে বাচ্চাগুলা ধরে দেখছিলাম, খাওয়ার কিন্তু এরকম করতেছে। একটা কইতর খাওয়াইছে বেশি আর একটা কম খাওয়াইছে। আর এখানেও কিন্তু দুইটা বাচ্চা। তো এই পায়রিটা ভালো আছে, এটার বাচ্চা মনে করেন যে 100% মনে করেন যে মোটা কাটাবো এবং কি ভালো একটা দামে বিক্রি করা যাবো। খাওয়ার জন্য এরকম করতেছে।
খাবার একটু কমই আছে, তারপরে খাবারটা খাওয়াইলে কিন্তু সবচেয়ে বেশি ভালো আছে। তো পায়রাটা আসলে কিছুক্ষণ আগেও ছিল, ওইটা যে পায়রা, পায়রাটা মনে করেন যে একটু যাতে একটু খাটা সাইজের, খাটা সাইজ বলতে একটু মোটা কাটা কম, এটাই সমস্যা। আর আমার এই ঘরে উত্তরের খোঁজখবরটা নেওয়া। ও, এটারও দুই বাচ্চা ফুটে গেছে গা। তো ইনশাল্লাহ এটারও মনে হয় দুইটা বাচ্চা হয়েছে। এটা কিন্তু 2-4 দিন পরে দিছিল, বাদ দিছিল। তো খোঁজ খবর না নিলে কিন্তু দেখাই দিত না। খোঁজ খবর নিচ্ছে বিদায় কিন্তু দেখতে পাচ্ছি এই যে খাবার খাওয়াইতেছে বাচ্চারে পায়রা। আমি ক্যামেরা ধরে তুমি এটা আমি নরাম না, একটু আপনারা দেখার চেষ্টা করেন, কারণ নড়লে আপনাদের কোনো সময় দেওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কিন্তু এই যে লাইট যে মারা আছে, এই লাইট মারার কারণে কিন্তু কবুতরটা এরকম করছে। নয়তো খাবারটাও ভালো মতো ঠিক মতো খাওয়াইতো। তো এটা দেখানোর দরকার নাই, কারণ বাচ্চারা খাবার মানে খাওয়ান বাদ দিতে বললো। এই যে এই প্যারাডার কথাই বলতেছিলাম, যে আসলে একটা কম বেশি খাওয়ালে কিন্তু মোটা দেওয়ার সম্ভাবনাটা খুব কমই থাকে। এই জন্যই আমি এই যে ছোটটা এটারে কম খাওয়াই। তো এরকম করে মনে করেন যে মেলা বাচ্চা আমাদের শিখনো হয়। তো একটু পরে আমি আবার বেশি করে খাবার টাবার দিই, যাতে করে খাওয়াইতে পারি। আমরা কারণ বাচ্চারা ঠিক মতো না খাওয়াইলে বাচ্চা কিন্তু মোটা হবে না। আর পানিটা একটু মানে অন্যরকম, পানিটা যদি একটু এই যে একটু খাবার টাবার খাওয়াই দিই আপনার, ঠিক মতো খাওয়াই দিই, বাচ্চা মনে করেন যে বড় এগুলো খিদা লাগে গেছে গা। খিদা লাগছে বিদায় এরকম করতেছে। এই যে এই পাশেটা আপনার একবারে পাম্প পাশে একটু বেশি খাবার খাওয়াইছে, কিন্তু এই ছোট্টারে অতটা খাবার খাওয়া নেই। একটু করে খাবার খাবো, কারণ ওই যে আমার এই করে মনে করেন যে সবগুলারই খাবার ঠিক মতো খাওয়াইছে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি থাকলে কিন্তু খাওয়াবো না, ভিডিওটা বন্ধ করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।